2026 সালের শুরুতেই ভারতের অটো সেক্টরে বড় চমক। গাড়ি, বাইক থেকে ট্রাক সব সেগমেন্টেই বিক্রি বাড়ছে দ্রুত গতিতে। জানুয়ারি মাসেই যাত্রীবাহী গাড়ির বিক্রি ছাড়িয়ে গেছে 4,56,000 ইউনিট, যা গত বছরের তুলনায় প্রায় 12.5% বেশি। টানা 4 মাস ধরে ডাবল ডিজিট গ্রোথ, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভারতীয় অটো বাজার আবার শক্তভাবে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু হঠাৎ এই উত্থানের কারণ কি? শুধুই উৎসবের বাজার, নাকি অর্থনীতির ভিত আরও মজবুত হচ্ছে? নীতিগত সিদ্ধান্ত ও বাজারে ইতিবাচক প্রভাব। 2025 সালের শেষ দিকে জিএসটি কমানো এবং গাড়ি নির্মাতাদের দামের সমন্বয়ে এই দুই বড় সিদ্ধান্ত অটো সেক্টরে নতুন গতি এনে দিয়েছে। দাম কিছুটা কমায় সাধারণ ক্রেতাদের আগ্রহ বেড়েছে, ফলে নতুন গাড়ি কেনার প্রবণতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ডিসেম্বরে যে বিক্রি হয়েছিল জানুয়ারিতে তা আরও প্রায় 14% বেড়েছে। অর্থাৎ বাজারে শুধু সাময়িক চাহিদা নয়, ধারাবাহিক ক্রেতা আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর ছাড় এবং অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে ভোক্তাদের আস্থা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে গাড়ির বিক্রিতে। বড় কোম্পানিগুলির পারফরমেন্স। ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা মারুতি সুজুকি জানিয়েছে তাদের বুকিং প্রায় 25% বেড়েছে। যদিও উৎপাদন এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের কারণে বিক্রির সংখ্যা তুলনামূলক কম হারে বেড়েছে, তবুও বাজারে চাহিদা যে শক্তিশালী তা স্পষ্ট। অন্যদিকে হুন্ডাই মোটর ইন্ডিয়া জানুয়ারিতে তাদের ইতিহাসে সর্বোচ্চ মাসিক বিক্রি করেছে। সংস্থার কর্তারা মনে করছেন 2027 অর্থবর্ষেও গাড়ির বাজার 5 থেকে 6% হারে বাড়তে পারে। দেশীয় সংস্থাগুলোর মধ্যে টাটা মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা নজর কেটেছে সবচেয়ে বেশি। টাটা মোটরসের বিক্রি বেড়েছে 46%, আর মাহিন্দ্রার বিক্রি বেড়েছে প্রায় 25%। মাহিন্দ্রার নতুন মডেলগুলোর জন্য রেকর্ড বুকিং হয়েছে, যা বাজারে এসইউভি সেগমেন্টের জনপ্রিয়তাকেই তুলে ধরছে। শুধু গাড়ি নয়, বাইক এবং কমার্শিয়াল সেগমেন্টেও উত্থান। এই বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা শুধু যাত্রীবাহী গাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, 2 চাকার গাড়ির বাজারেও একই ছবি। হিরো মোটোকর্পের বিক্রি বেড়েছে 26%, টিভিএস মোটরের বিক্রি বেড়েছে 30%, আর রয়্যাল এনফিল্ডের বিক্রি বেড়েছে 16%। এর মানে শহর থেকে গ্রাম সব জায়গাতেই ক্রয় ক্ষমতা বাড়ছে। কমার্শিয়াল ভেহিকেল বা ট্রাক, বাস সেগমেন্টেও ইতিবাচক ছবি দেখা যাচ্ছে। টাটা মোটরসের এই সেগমেন্টে বিক্রি বেড়েছে 29%। শিল্প এবং লজিস্টিক্স সেক্টরে কার্যকলাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে এই সংখ্যা। একই সঙ্গে ট্রাক্টর বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে, যা গ্রামীণ অর্থনীতির শক্তিশালী অবস্থানকেই তুলে ধরছে। বাজারের বড় ছবি এবং অর্থনৈতিক ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে অটো সেক্টর অনেক সময় দেশের অর্থনৈতিক অবস্থার আয়না হিসেবে কাজ করে। যখন মানুষ বড় কেনাকাটায় আগ্রহ দেখায়, তখন বোঝা যায় ভবিষ্যৎ নিয়ে তাদের আস্থা রয়েছে। ভারতের অটো নির্মাতারা বর্তমানে অনেক আন্তর্জাতিক বাজারের তুলনায় ভালো পারফর্ম করছে, যেখানে অন্য দেশে অর্থনৈতিক অনিশ্চয়তা এখনো রয়েছে। 2026 সালের বাজেটেও উৎপাদন বৃদ্ধি এবং উপভোক্তা ব্যয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে, যা অটো সেক্টরের জন্য ইতিবাচক বার্তা। নতুন প্রযুক্তি, ইলেকট্রিক ভেহিকেল এবং নতুন মডেল লঞ্চ সব মিলিয়ে আগামী কয়েক বছর এই সেক্টরে প্রতিযোগিতা আরও বাড়বে। সব মিলিয়ে বলা যায় 2026 সালের শুরুতেই ভারতের অটো সেক্টর শক্তিশালী পুনরুদ্ধারের পথে। কর ছাড়, দামের সমন্বয়, নতুন মডেলের আকর্ষণ এবং ক্রেতাদের বাড়তি আস্থা, এই 4টি বিষয় বাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে সামনে চ্যালেঞ্জও রয়েছে, ইনপুট খরচ, সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। তবুও বর্তমান প্রবণতা বলছে, যদি এই চাহিদা বজায় থাকে তাহলে 2027 অর্থবর্ষ পর্যন্ত ভারতের অটো ইন্ডাস্ট্রি বৃদ্ধির ধারাই ধরে রাখতে পারবে। অর্থনীতি যত এগোবে, রাস্তায় ততই বাড়বে নতুন গাড়ির সংখ্যা, আর সেটাই এখন ভারতের অটো সেক্টরের নতুন গল্প। আপনি কি মনে করেন ব্যাংকে টাকা রেখে দিলে সেটাই সবচেয়ে নিরাপদ? প্রতি মাসে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমছে দেখে নিশ্চিন্ত হন, কিন্তু বাস্তবটা হলো এই অভ্যেসটাই আপনার টাকার সবচেয়ে বড় শত্রু হতে পারে। অনেকেই জানতে চান, কোন একটি মাত্র বড় ভুলের কারণে কষ্টার্জিত টাকা শুধু বাড়ে না, বরং বছরে বছরে চুপি চুপি তার আসল মূল্য হারায়, এবং কিভাবে সেই ভুল থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি টাকা বাড়াতে পারেন। সেফটি ট্র্যাপ
ব্যাংকে বেশি টাকা রেখে দেওয়া। ধরা যাক আপনার সেভিংস অ্যাকাউন্টের সুদ মিলছে 3 থেকে 4%, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে 5 থেকে 6% বা তারও বেশি হারে। এর মানেটা কি? আপনার টাকা বাড়ছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে সেই টাকায় আপনি আগের চেয়ে কম জিনিস কিনতে পাচ্ছেন। আজ 1 লক্ষ টাকায় যা কেনা যায়, 2-3 বছর পরে সেই একই টাকায় আর তা সম্ভব হবে না। এটাই হচ্ছে ইনফ্লেশন। আর এই ইনফ্লেশনই ধীরে ধীরে আপনার টাকার শক্তি কেড়ে নিচ্ছে। অনেকে 12 থেকে 18 মাসের খরচ ব্যাংকে রেখে দেন সেফ থাকার জন্য, কিন্তু বাস্তবে এটাকে বলা যায় সেফটি ট্র্যাপ, নিরাপত্তার মোড়কে ক্ষতি। শুধু 3 থেকে 6 মাসের খরচ ইমার্জেন্সি ফান্ড হিসাবে রাখুন। বাকি টাকা এমন জায়গায় রাখুন যেখানে রিটার্ন ইনফ্লেশনের থেকে বেশি। কম্পাউন্ডিংকে অবহেলা করা আরেকটি বড় ভুল হলো এখন না, পরে বিনিয়োগ করব। অনেকে ভাবে আগে ইনকাম একটু বাড়ুক, তারপর ইনভেস্ট করব, কিন্তু সময়ই হচ্ছে বিনিয়োগের সবচেয়ে বড় শক্তি। কম্পাউন্ডিং মানে হলো আপনার টাকার ওপর সুদ, আবার সেই সুদের ওপরও সুদ। সময় যত বেশি, গ্রোথ তত বেশি। মাত্র 5 বছর দেরি করলেও লক্ষ লক্ষ টাকার পার্থক্য তৈরি হতে পারে। সমাধান: ছোট অঙ্ক দিয়েই শুরু করুন। এসআইপি অটোমেট করুন, যাতে বাজার ওঠানামা করলেও বিনিয়োগ বন্ধ না হয়। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট গুলিয়ে ফেলা। অনেকেই এন্ডাউমেন্ট বা ইউলিপ প্ল্যান নেন, যেখানে ইন্স্যুরেন্স আর সেভিংস একসাথে থাকে। শুনতে ভালো লাগলেও বাস্তবে এই প্ল্যানগুলোর রিটার্ন খুব কম, সাধারণত 4 থেকে 5%। ফলে আপনি না পাচ্ছেন যথেষ্ট প্রোটেকশন, আবার না পাচ্ছেন ভালো রিটার্ন। সমাধান: টার্ম ইন্স্যুরেন্স নিন শুধুমাত্র সুরক্ষার জন্য, আর ইনভেস্ট করুন আলাদা মাধ্যমে। লাইফস্টাইল ইনফ্লেশন: বেতন বাড়লেই নতুন ফোন, বড় গাড়ি, দামি রেস্তোরাঁয় যাওয়া, এই প্রবণতাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। ইনকাম বাড়লেও সেভিংস বাড়ে না, কারণ খরচও একই হারে বেড়ে যায়। ফলাফল: ভবিষ্যতের জন্য কিছুই জমে না। সমাধান: আগে সেভিংস, পরে খরচ, এই অভ্যাস তৈরি করুন। ইনক্রিমেন্ট পেলে আগে বিনিয়োগ বাড়ান। বাজেট না থাকা: অনেকে মাসের শেষে ভাবেন টাকা গেল কোথায়। ছোট ছোট সাবস্ক্রিপশন, অপ্রয়োজনীয় কেনাকাটা মিলিয়ে বড় ক্ষতি হয়। বাজেট না থাকলে টাকা কখনোই কন্ট্রোলে থাকে না। সমাধান: 50-30-20 রুল ফলো করুন। খরচ লিখে রাখুন। সবচেয়ে বড় ভুল একটাই, টাকা বসিয়ে রাখা এবং ভাবা যে এটা নিরাপদ। বাস্তবে ইনফ্লেশন নীরবে আপনার সম্পদের মূল্য কমিয়ে দিচ্ছে। স্মার্ট সেভিংস মানে শুধু টাকা জমানো নয়, সঠিক জায়গায় টাকা লাগানো, সময়কে কাজে লাগানো, আর নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। আজই যদি ছোট একটা পরিবর্তন করেন, আগামী কয়েক বছরে তার প্রভাব বিশাল হতে পারে। সুতরাং টাকা জমিয়ে না রেখে সঠিক জায়গায় বিনিয়োগই আপনাকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।